নমস্কার বন্ধুরা, অফিস অব দি চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়ার পক্ষ থেকে একটা নতুন একটা নিয়োগের জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং পদের নাম কর্মবন্ধু। কারা কারা আবেদন করতে পারবেন সেই নিয়ে এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। অফিস অব দি চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়ার তরফ থেকে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, পোস্টের নাম রয়েছে কর্মবন্ধু, ব্যাকেটে রয়েছে পার্ট টাইম সুইপার কাম ম্যাথর। মোট শূন্যপদ রয়েছে 3টি, বাঁকুড়ার জন্য একটি, বিষ্ণুপুরের জন্য একটি আর খাতড়ার জন্য একটি। এটা কিন্তু অবশ্যই বাঁকুড়া ডিস্ট্রিক্টের যারা রেসিডেন্সিয়াল অর্থাৎ স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই কিন্তু নোটিফিকেশানে দেওয়া হয়েছে। এবং 1/1/2024 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এটা পুরোটাই ইয়ারলি কন্ট্যাকচুয়াল বেসিসে হবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশানে যেটা বলে দেওয়া হয়েছে, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে এবং মাস্ট প্রসেস গুড ফিজিক, মাস্ট হ্যাভ ক্যাপাবিলিটি টু রিড অ্যান্ড রাইট, অবশ্যই তাকে পড়তে লিখতে জানতে হবে। এবং স্যালারি যেটা বলা হয়েছে প্রতি মাসে 3000 টাকা। একটা অফলাইনে ফর্ম রয়েছে, ফর্মটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফিল আপ করে সেই ফর্মটাকে জমা দিতে হবে। এবং কিছু ইনস্ট্রাকশান এখানে দেওয়া রয়েছে। ফর্মটা জমা দেওয়ার পর একটা স্ক্রুটনি হবে এবং তাতে শর্টলিস্ট করা হবে ক্যান্ডিডেটের এবং তারপরে একটা 30 নম্বরে ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউ যারা কোয়ালিফাই করবে সেখান থেকেই কিন্তু নিয়োগটা করা হবে। অ্যাপ্লিকেশান যখন আপনি করবেন সেখানে ওভার রাইটিং করবেন না বা কোনো কিছু মুছতে যাবেন না বা কারেকশান করার জন্য সাদা কালি ব্যবহার করবেন না, এমনটাই কিন্তু এখানে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। এবং অবশ্যই একটা হার্ড কপি অফলাইনে আপনাকে কিন্তু জমা দিতে হবে, সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইছে সেই ডকুমেন্টসগুলোর সাথে ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনাকে নিজেকে জমা দিয়ে আসতে হবে। কারণ কোনো রকমভাবে বাই পোস্ট বা অন্য কোনো মাধ্যমে কিন্তু জমা দিলে ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মস ইন দিস রিগার্ড ইফ রিচড বাই পোস্টাল সার্ভিস অর বাই এনি মোড আদার দ্যান ফিজিক্যাল সাবমিশন ইন দি ডেজিগনেটেড ড্রপ বক্স শ্যাল বি রিজেক্টেড। অর্থাৎ আপনাকে নিজেকে গিয়েই ফর্মটা কিন্তু জমা দিয়ে আসতে হবে এবং ফর্মের একটা এনভেলপের মধ্যে তো আপনাকে ফর্মটা জমা দিতে হবে এবং এনভেলপের উপরে লিখে দিতে হবে লাল কালিতে, এই অ্যাপ্লিকেশন ফর্ম ফর দি পোস্ট অফ কর্মবন্ধু অ্যাট, এবারে কোনটার জন্য অ্যাপ্লিকেবল অর্থাৎ বাঁকুড়া, বিষ্ণুপুর নাই খাতড়া, সেটার মাথায় কিন্তু একটা টিক চিহ্ন দিতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনাকে খামের উপর লিখে দিতে হবে। ফর্ম জমা দেওয়ার জন্য যে তারিখটা দেওয়া হয়েছে 3রা সেপ্টেম্বর 2024 থেকে 18ই সেপ্টেম্বর 2024 বিকেল 4টের মধ্যে, সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে ড্রপ বক্সে গিয়ে ফর্মটা জমা দিয়ে আসতে হবে। ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বাঁকুড়াতে সেখানে কিন্তু এই ড্রপ বক্স 3টে রাখা থাকবে। বাঁকুড়ার জন্য একটা থাকছে, বিষ্ণুপুরের জন্য একটা এবং খাতড়ার জন্য একটা, 3টে আলাদা আলাদা ড্রপ বক্স রয়েছে থাকবে। সেখানে গিয়ে আপনি যেই এরিয়ার জন্য করছেন, অর্থাৎ যদি বাঁকুড়ার জন্য করেন বা বিষ্ণুপুরের জন্য বা খাতড়া যেটার জন্য করছেন, সেটা ড্রপ বক্সে গিয়ে আপনার পূরণ করা দরখাস্ত এবং সাথে ডকুমেন্টস এটা এনভেলপের মধ্যে ভরে সেই ডকুমেন্টস সেই যে বক্সটা যেটার জন্য যেই জায়গার জন্য আপনি করছেন সেই লেখা দেখেই কিন্তু আপনাকে সেই ড্রপ বক্সে দিয়ে আসতে হবে। কোনো রকমভাবে বাই পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফর্মটা জমা দেওয়া যাবে না। এবং ফর্ম জমা দেওয়ার যে তারিখটা দেওয়া হয়েছে 3রা সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে, সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে। এবং এটা তো সরাসরি ইন্টারভিউ হবে, সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে, এজ প্রুফ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এগুলোর একটা অরিজিনাল সেট আপনার সাথে 2 কপি সেলফ অ্যাটেস্টেড কপি আপনাকে নিয়ে যেতে হবে। এবং যে সমস্ত ফটোগ্রাফগুলো আপনি দেবেন সেগুলোতে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং যেদিন ইন্টারভিউ হবে সেদিন 12:30টার সময় কোর্ট চত্বরে গিয়ে কিন্তু আপনাকে রিপোর্টিং করতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডেন্টি কার্ড বা পাসপোর্ট, প্যান কার্ড, এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশান প্রুফ হিসেবে এর মধ্যে যে কোনো একটা নিয়ে যেতে হবে। কোনো রকমভাবে ইন্টারভিউয়ে ঢোকার আগে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান না হলে কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনাকে ঢুকতে দেবে না। বলেছে নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু অ্যাপিয়ার বিফোর দি ইন্টারভিউ বোর্ড উইদাউট ভেরিফিকেশান অফ দি অ্যাবাভ মেনশন ডকুমেন্ট। এবং অবশ্যই যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যে দি ক্যান্ডিডেট শ্যাল অলসো ফার্নিশ অ্যান এফিডেভিট দ্যাট হি অর সি হ্যাজ নো ক্রিমিনাল কেসেস পেন্ডিং অ্যাট এনি অফ দি এস্টাবলিশমেন্ট আন্ডার দি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট।
অ্যাট দি টাইম অফ ইন্টারভিউয়ের সময় অবশ্যই কিন্তু একটা এপিডোভিট জমা দিতে হবে, যেটাতে কী বলা থাকবে যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের কোর্টের মধ্যে যাতে আপনার কোনো ক্রিমিনাল কেস নেই, সেটা একটা এপিডোভিট কিন্তু আপনাকে দিতে হবে ইন্টারভিউয়ের সময়। কোনো রকম রুল যদি আপনি ভায়োলেশন করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যাবে। এবং যারা ঠিকঠাকভাবে ফর্মটা জমা দেবেন, ঠিকঠাক তথ্য দেবেন, তাদেরকেই কিন্তু শর্ট লিস্ট করা হবে, এমনটাই কিন্তু নোটিফিকেশানে জানানো হয়েছে। এরপরে আমরা ফর্মটা দেখে নেব যে অফিস অফ দি চেয়ারম্যান অফ দি কমিটি ফর অ্যাপয়েন্টিং কর্মবন্ধু ইন দি জাজশিপ অফ বাঁকুড়া। এবারে কোনটার জন্য আপনি করছেন সেটার পাশে টিক চিহ্ন দেবেন যে বাঁকুড়া, বিষ্ণুপুর এই খাদরা। এটা অফিস ইউজের জন্য কত সিরিয়াল নাম্বার বা রোল নাম্বার ওটা অফিস ইউজ করবে। এবং এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিজের সেলফ অ্যাটেস্টেড করা দিতে হবে এবং নিজের নাম, পুরো ফর্মটাই কিন্তু ব্লক লিটারে ফিল আপ করবেন। নাম, বাবার নাম বা হাজব্যান্ডের নাম, তারপর ডেট অফ বার্থ রয়েছে, এডুকেশান, কোয়ালিফিকেশান, সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে সেগুলো সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে এবং 1/1/2024 তারিখ অনুযায়ী কত বয়স হচ্ছে সেটা এখানে উল্লেখ করতে হবে। তার সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। এবার মেল না ফিমেল, তারপর ন্যাশনালিটি এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে কোনো ক্রিমিনাল কেস পেন্ডিং রয়েছে কি না সেটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। এরপর রয়েছে ঠিকানা, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার এবং সিগনেচার করতে হবে অ্যাপ্লিকেন্টের। এবং এই সমস্ত ফর্মটা এবং সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে 3রা সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বরের মধ্যে গিয়ে ডিস্ট্রিক্ট কোর্টে চত্বরে যে ড্রপ বক্স রাখা থাকবে সেখানে গিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে। থ্যাংক ইউ।